এবং আসতেছে। এখন টাইম কমাই দিবে, আরো কমাই দিই তাহলে দেখা যাবে 5 মিলি সেকেন্ডের জন্য। গ্লোরিয়াস অটোমেশন থেকে আমি মোহাম্মদ তাইবুর রহমান। প্রতিনিয়তের মতোই আজকে আমরা একটা পিএলসি সেটআপ দিয়ে, এটা হচ্ছে নিউমেরিক সিলিন্ডার, এটা হচ্ছে নিউমেরিক হ্যান্ড, এখানে হচ্ছে সলিনয়েড বাল্ব, এখানে হচ্ছে সলিনয়েড কয়েল। আমরা এখানে এয়ার প্রেস করলে, এখানে এয়ার কম্প্রেসর দিয়ে এয়ার প্রেস করব, দেন সলিনয়েড হ্যান্ড উপরের দিকে উঠবে এবং এয়ার যখন আমরা কয়েলে পাওয়ার ছেড়ে দিব দেখা যাবে যে নিউমেরিক হ্যান্ডটা নিচের দিকে নেমে আসবে। এখানে আমরা পাওয়ার দিয়েছি, 4টার জন্য 4টা পাওয়ার ইনপুট করেছি এবং পুরো পাওয়ারটা আমরা পিএলসি থেকে ইনপুট করছি। এটা কাজ করে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কিভাবে কাজ করে সেটা আমরা এখানে কম্পিউটারে দেখাচ্ছি এবং আমরা দেখব যে এখানে আমরা সুইচ কিছু রেখেছি, এখানে 1 সেকেন্ডের মধ্যে কিভাবে বাল্বগুলো কাজ করবে এবং হ্যান্ডটা উপরের দিকে ওঠানামা করবে। দেন এখানে আমরা 50 মিলি সেকেন্ডের মধ্যে কিভাবে কাজ করবে এবং আমরা এখানে দেখব যে 10 মিলি সেকেন্ডে কিভাবে কাজ করবে এবং 5 মিলি সেকেন্ডে কিভাবে কাজ করবে। এখন আমরা এটা চালিয়ে দেখব। এখানে আমরা এয়ার প্রেস করলাম, এখানে প্রথমে আমরা 1 সেকেন্ডে প্রেস করে দেখলাম যে 1 সেকেন্ড করে বাল্বগুলা উপরের দিকে উঠবে এবং নিচের দিকে আসবে। দেন আমরা 50 মিলি সেকেন্ডের জন্য দেখব। এখন দেখা যাচ্ছে 50 মিলি সেকেন্ডের নিউমেরিক হ্যান্ডগুলো উপরের দিকে উঠছে এবং নামছে। দেন আমরা 10 মিলি সেকেন্ড করে দেখব। এখন দেখা যাচ্ছে 10 মিলি সেকেন্ডে নিউমেরিক হ্যান্ডগুলো উপরের দিকে উঠছে এবং আসতেছে। এখন টাইম কমাই দিবে, আরো কমাই দিই তাহলে দেখা যাবে 5 মিলি সেকেন্ডের জন্য খুব দ্রুত নিউমেরিক হ্যান্ডগুলো কাজ করতে হবে। রিসেট করার জন্য আমরা এখানে পুশ সুইচ রেখেছি, পুশ সুইচ প্রেস করলে পুরো সিস্টেমটা অফ করে দিবে। আমি পুশ সুইচ প্রেস করলাম, পুরো সিস্টেমটাকে অফ করে দিয়েছে। এখন আমরা এই পিএলসিটাতে করতে পেরে আমরা নিজে কানেকশন করছি এবং নিজে এখানে ল্যাডার ডায়াগ্রাম ড্র করছি এবং এই কাজগুলো করতে পেরে আমরা খুবই আনন্দিত। আপনারা যদি এরকম কাজ শিখতে চান তাহলে গ্লোরিয়াস অটোমেশনে চলে আসবেন। ধন্যবাদ।